অনুমোদন মিললেও জায়গা নির্ধারণ নামকরণ নিয়ে টানাটানি চলছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে। কয়েক বছর পার হলেও এখনো ভাড়া করা ভবনে চলছে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম। উপাচার্য বলছেন, নাম পরিবর্তন ও পূর্ণাঙ্গ ক্যাম্পাসের জন্য মঞ্জুরি কমিশন ইউজিসি বরাবর চিঠি পাঠানো হয়েছে। ছোট্ট এই ভাড়া বাসাতেই সীমাবদ্ধ নওগাঁর পাবলিক বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। 2 বছর আগে জাতীয় সংসদে অনুমোদন দেওয়া হয় এই বিশ্ববিদ্যালয়টির। এরপর থেকে এখনও ক্যাম্পাসের অবকাঠামো নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কাগজেই সীমাবদ্ধ আছে বিশ্ববিদ্যালয়টি। তাই এ অঞ্চলের শিক্ষার্থীদের প্রশ্ন, কবে হবে পূর্ণাঙ্গ ক্যাম্পাস? আমরা এটাতে হতাশ যে বিশ্ববিদ্যালয়টি এখনো চালু হয়নি। আমরা নওগাঁর মানুষ চাই, নওগাঁর প্রাণের দাবি নওগাঁ বিশ্ববিদ্যালয় দ্রুত চালু হোক। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা যদি এখানে বিশ্ববিদ্যালয় পাই তাহলে তো আমাদের আর রাজশাহী যাওয়ার প্রয়োজন পড়তেছে না। যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজগুলো রয়েছে সেগুলো যেন অতি দ্রুত সত্ত্ব চালু হয়, সেটাই আমরা আশা করি। বিশ্ববিদ্যালয়টির দায়িত্বে আসা নতুন ভিসি জানান, খুব দ্রুতই অনুমোদন মিলবে 6টি বিষয়ের। এছাড়াও নাম পরিবর্তন ও পূর্ণাঙ্গ ক্যাম্পাসের জন্য চিঠি দেওয়া হয়েছে ইউজিসিতে। এই শিক্ষা কার্যক্রম চালু করার জন্য আমাদের একটি ভবন দরকার। আমরা সেই অস্থায়ী ভবনটাও আমরা টিএনও মহোদয়ের নেতৃত্বে, ডিসি মহোদয়ের নেতৃত্বে আমরা একটা জায়গা প্রাথমিকভাবে সিলেক্ট করেছি এবং এই শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার জন্য যা যা করা তা করছি। বিশ্ববিদ্যালয়টির পূর্ণাঙ্গ একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য জায়গা প্রয়োজন প্রায় 300 একর। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।